হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা গেছিলাম ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম দেখতে। এখানকার এটা খুবই বড় এবং পপুলার একটা মিউজিয়াম। তাই জন্য আমি আর আমার বর দুজনে মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য। মিউজিয়ামে রয়েছিল সেই অনেক বছরের পুরনো ডাইনোসরাসের কঙ্কাল, তাছাড়া বড় বড় অর্কা, বড় বড় মাছেদের স্কাল্পচার, এবং রয়েছে নানান জায়গার যে সমস্ত পশুরা খুবই বিখ্যাত তাদের একদম জ্যান্ত ছবি। বলে রাখা ভালো যে আপনারা যে সমস্ত পশুগুলোকে এখানে দেখতে পাচ্ছেন তাদের গায়ের চামড়াগুলো কিন্তু একদম অরিজিনাল। জাস্ট চামড়াটা অরিজিনাল, ভিতরে অন্য জিনিসপত্রের স্টাফিং দেওয়া রয়েছে। আর এদের দেখতেও কিন্তু একদম অরিজিনাল লাগছিল। সামনে থেকে দেখে মনে হচ্ছিল সত্যিই বোধহয় বাঘটা আমার সামনে শুয়ে রয়েছে এভাবে। খুবই রিয়েলিস্টিক। আমার বর এখানকার একজন লোককে জিজ্ঞেস করেছিল যে একদম ঢোকার মুখে আমরা যে ডাইনোসরাসের বিশাল বড় কঙ্কালটা দেখতে পেয়েছি সেটা অরিজিনাল কিনা। তো তারা জানায় যে ওই কঙ্কালটার মধ্যে পুরোটা অরিজিনাল না, তবে বেশ কিছু পার্টস অরিজিনাল, যেগুলো ওরা মাটি খুঁড়ে মাটির তলা থেকে পেয়েছে। আর ওরা সেগুলোকে এটার এই স্কাল্পচারটার সাথে অ্যাড করে দিয়েছে, এবং সেটা কিন্তু এখানকার একটা বোর্ডেতে লেখাই রয়েছে যে কোন কোন জিনিসগুলো অরিজিনাল আর কোনগুলো ফেক। এই মিউজিয়ামটা কিন্তু বিশাল বড়। এত বড় মিউজিয়াম আমি এর আগে কোথাও দেখিনি। এতক্ষণ তো আমরা প্রচুর পশু পাখি দেখলাম, যেখানে বিভিন্ন রকমের অ্যানিমালসকে ওরা দেখালো, যেটা ইউএসের বিভিন্ন বিভিন্ন স্টেটেতে সেই সমস্ত অ্যানিমালগুলো খুবই পপুলার, এবং কোন জায়গায় কোন স্টেটেতে কোন অ্যানিমালটা ম্যাক্সিমাম পাওয়া যায় সেটাও এখানে ওরা বলে দিয়েছিল। সাধারণত ক্যালিফোর্নিয়ার দিকে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় ব্ল্যাক টেলড ডিয়ার, ব্ল্যাক বিয়ার, ক্যালিফোর্নিয়া সি লায়ন, এগুলোই এখানে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। আর এক বিশেষ ধরনের স্কুইরেলের কথাও এরা এখানে উল্লেখ করেছিল। এই ওপরের এগুলো হলো সি লায়নের বড় বড় স্কাল্পচার। এটা একটা অরিজিনাল ফসিল, যেটার মধ্যে রয়েছে একটা বিশাল বড় সামুদ্রিক মাছের স্কাল্পচার। আর ওপরে এটা হলো সব থেকে বড় ডাইনোসরাসের স্কাল্পচার, যাকে বলা হয় লং নেক ডাইনোসরাস। আমরা প্রায় 2 ঘন্টা ধরে প্রচুর পশু পাখি দেখে বেড়ালাম। এবার দেখা যাক জলের তলা থেকে বিভিন্ন রকমের স্টোনের কালেকশন। এখানে যে কি অপূর্ব অপূর্ব স্টোন, আর তাদের যে কি বিভৎস কালার, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এগুলো প্রত্যেকটা অরিজিনাল। প্রত্যেকটার কালার হচ্ছে অসাধারণ, আর এক একটা স্টোন আরেকটা স্টোনের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে ওরা বলছিল যে কোন দেশ থেকে কোন স্টোনটা ওরা পেয়েছে এবং কোন স্টোনগুলোর কতটা মূল্য। এখানে ওরা স্টোনের ওপর বিভিন্ন কারুকার্য করে খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, যেগুলোকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। এগুলো কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন স্টোন দিয়ে বানানো জিনিস। এই স্টোনটার কি ব্যাপার আমি বুঝতে পারলাম না, কিন্তু এই স্টোনটা অটোমেটিক হঠাৎ দেখলাম রং চেঞ্জ করে ফেললো। মোস্ট প্রবাবলি এটা লাইটিংয়ের জন্য, বাট ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু স্টোনটাকে।
এটা হচ্ছে পিওর গোল্ড, মাটির তলা থেকে পাওয়া গেছে। ভাবতে পারছেন কি অপূর্ব জিনিস আমাদের পৃথিবীতে রয়েছে। আমরা এগুলোর অর্ধেক জিনিসই হয়তো জীবনে চোখে দেখিনি, আর জানিও না যে এত সুন্দর সুন্দর জিনিস আমাদের পৃথিবীতে রয়েছে। এই জায়গাটায় প্রাচীন মায়া সভ্যতার নিদর্শন হিসাবে বিভিন্ন জিনিস সংরক্ষিত করা রয়েছে। মায়া সভ্যতা হলো আমাদের পৃথিবীর সব থেকে প্রাচীন, রহস্যময় এবং অবিশ্বাস্যকরভাবে উন্নত একটা মানব সভ্যতা, যারা প্রায় 400 বছর আগে বর্তমানের মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ এবং হন্ডুরাস নামক অঞ্চলের ঘন জঙ্গলে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। এখানে রয়েছে পৃথিবীর একদম পুরনো পাখিদের স্কাল্পচার, আর তারা দিনে দিনে কিভাবে নিজেদের আয়তনকে ছোট করে নিয়ে এসেছে তার একটা নিদর্শন। এবার আমরা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের লাইভ সেকশনটাতে ঢুকেছি, যেখানে একদম জীবন্ত প্রাণী আপনারা দেখতে পাবেন। তো প্রথমেই চলে এসেছি স্যালামেন্ডারের কাছে। দেখতে পাচ্ছেন কীরকমভাবে তাকিয়ে আছে? এটা কিন্তু একদম অরিজিনাল, ফেক কিন্তু একদম নয়। ভালো করে চোখ এবং গাটা দেখুন, পুরো টিকটিকির মতো দেখতে, কিন্তু আসলে এটা টিকটিকি না, ব্যাঙের জাত ভাই বলে এদেরকে। বিভিন্ন দিক থেকে ছবি তুলছি বলে এ আবার আমার দিকে ঘুরে তাকালো। এবার চলে আসি সবারই প্রিয় এবং পরিচিত ইঁদুরের কাছে। এখানে ইঁদুরদের খাবার দেওয়া হয়েছে, আর ইঁদুরদের বিভিন্ন দিকে এদিক ওদিক নিয়ে যাওয়ার জন্য বড় নলের ব্যবস্থা করা রয়েছে। দেখুন ছোট ছোট সিঁড়ি করা রয়েছে ইঁদুরগুলোর নামানোর জন্য। এত সুন্দর কিউটভাবে এদেরকে সাজিয়ে রাখা রয়েছে না, কি বলবো। আমার তো দারুণ লাগছিল এদেরকে দেখতে। আমি অনেকক্ষণ এদের কাছে দাঁড়িয়ে এদের খেলা করা দেখছিলাম। এবার এখানে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন কচ্ছপ রয়েছে বাঁ দিকেতে। কি অপূর্ব লাগছে দেখতে, রিয়েল কচ্ছপ নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখুন ইঁদুরগুলো কিভাবে খেলে বেড়াচ্ছে। ওদের একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়ার জন্য বড় নলের ব্যবস্থা করেছে দেওয়ালে, সেখান দিয়ে ওরা একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যাচ্ছে, মানে আর কি ওদের বাড়ির কথা বলছি। এবার চলে এসেছি অরিজিনাল সাপের কাছে। দেখুন সাপটা জল খাচ্ছে। সাপটার গায়ের রংটা দেখতে পাচ্ছেন, কালো সাদা ডোরা কাটা। এটা কিন্তু র্যাটেল স্নেক। এর পাশে আরও একটা সাপ আছে, যেটাকেও আপনাদেরকে দেখাবো। এবার এ জল খেয়ে নিজের জায়গায় যাওয়া শুরু করেছে, নিজের ঘরের দিকে আর কি। কি অদ্ভুত লাগছে না? একটা কাঁচের ওপাশে এরকম একটা হিংস্র সাপ, আর কাঁচের এপাশে আমি। একটা ছোবল মারলেই আমি শেষ। বাট যেহেতু কাঁচটা আছে, তাও একদম সাহস করে সামনে থেকে ভিডিও তুলছি সাপটার। ইউজুয়ালি র্যাটেল স্নেকরা লেজেতে যেভাবে আওয়াজ করে, এই সাপটা কিন্তু কনস্ট্যান্ট সেরকম একটা আওয়াজ করে যাচ্ছিল। বেশ ভয় লাগছিল সেই আওয়াজটা শুনে। একবার আমি আর আকাশ হাইক করতে গেছিলাম একটা পাহাড়ের ওপরে, যেখানে আমি আরও এরকম একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, এবং আমরা সেখান থেকে প্রায় পালিয়ে এসেছিলাম, কারণ প্রচণ্ড ভয় লাগে এই র্যাটেল স্নেকদের। এরা ওই আওয়াজটা করে সংকেত দেয় যে এরা আশেপাশেই রয়েছে। প্রায় 4-5 ঘন্টা আমরা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ছিলাম। সেখান থেকে বেরিয়েই সামনে একটা এত সুন্দর গোলাপ বাগান। বিকেলটা ভারী সুন্দর কাটলো আমাদের আজকে। আজ এটুকুই বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে আমার আবার পরের ব্লগেতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।